উত্তরবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে আছে অপরূপ সৌন্দর্য। জলপাইগুড়ির মন মাতানো ভাওয়াইয়া গানের মাধ্যমে দূর দেশের বন্ধু মানুষদের উত্তরবঙ্গে আসার আহ্বান জানান সেখানকার সহজ সরল সুন্দর মানুষেরা। কিন্তু ভাগ্যের দুর্বিপাকে তাদের মাঝে মাঝেই পড়তে হয় কঠিন প্রাকৃতিক দুর্যোগের মুখে। গত 31শে মার্চ বিকেলে কয়েক মিনিটের বিধ্বংসী এক ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেছে জলপাইগুড়ি শহর। আর সেই রাতেই সেখানে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিভাবকের মতো আহত বিধ্বস্ত জলপাইগুড়ির পাশে দাঁড়িয়েছেন তিনি। সেই জন্য এখন যখন বাড়িঘর তৈরি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রিলিফ ক্যাম্পে থাকলে থাকা খাওয়া দাওয়া সবই করবেন, এগুলো দেখে নেবেন এবং সেটা অ্যাডমিনিস্ট্রেশনের মতো করবে। স্যালাইন দিলে হতো না? হ্যাঁ, স্যালাইন ম্যাডাম চলছে। হাতে লাগবে, একটা তোয়ালে বা কিছুর উপরে রেখে দিয়ে থাকলাম, এত লাগবে। আর দিলীপ ঘোষ কি বলছেন শুনুন। ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতে লন্ডভন্ড হয়ে গেছে। ভোট ওদিকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতে লন্ডভন্ড হয়ে গেছে। দিলীপ বাবু ঠিকই বলেছেন, বিজেপি আসলে মানুষকে ধ্বংস করে দেওয়ার ঝড়ই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। সব ব্যবস্থা করে দেবো, আগে ফিরে আসুন, ঘর বাড়ি সংসার সব আগে দ্রুত সুস্থ চিন্তা করবেন, সব ঠিক হয়ে যাবে। আপনারা খালি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, সব ঠিক হয়ে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব ঈশ্বর যেন ঠিক করে দেয়। আমি এইটুকু খালি মানুষকে বলবো যে আপনারা নিজের চোখে দেখুন কারা রাজনীতি করছে। আমরা এইসব নিয়ে রাজনীতি করি না। আমি আবার বলছি, এই নিয়ে আপনার যে দলকে মনে হবে আপনি সে দলকে ভোট দেবেন, ভোটের সাথে কোনো রিলেশন নেই। আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর। কিন্তু এখানেই দুর্ভোগের শেষ নয় বন্ধু। ঝড়ে নিঃস্ব মানুষগুলির মাথার ওপরের নিরাপদ ছাদের দাবি নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। বসেছিলেন শান্তিপূর্ণ অবস্থানে। প্রতিদানে মিলল অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশের নির্মম অত্যাচার। তাদেরকে যেভাবে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে, আমি মনে করি দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এটাই দেশের গণতন্ত্র, এটাই মোদিজির নতুন ভারত। গত পরশুদিন আসামে বিহু সেলিব্রেট করার জন্য রাজ্যের 2000 কমিটিকে ইলেকশন কমিশন অ্যাপ্রুভাল দিয়েছে যে 1.5 লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে এমসিসি চলাকালীন। আর বাংলায় যখন 1600 লোকের বাড়ির প্রয়োজন তখন ঘরের টাকা দেওয়ার অনুমতি দিল না। আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। মানুষের বিপদে সাড়া দিতে বারবার এভাবেই জলপাইগুড়িতে ছুটে আসেন আমাদের নিজেদের লোকেরা। কিন্তু নিজেদের আখের গোছাতে মাঝে মাঝে এখানে চলে এসেছে কিছু ধান্দাবাজ লোক। জলপাইগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গের মানুষের সাথে করেছে বিশ্বাসঘাতকতা।